সংবাদ সংস্থা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও সংবাদকর্মীকে মারধরের তীব্র নিন্দা জানাল ধলাই প্রেস ক্লাব। শিলচরের দৈনিক বরাকবাণী নিউজের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও কর্তব্যরত সংবাদকর্মী রাজু দাসকে মারধর করে এক দুষ্কৃতী। এরই প্রতিবাদে সরব হল ধলাই প্রেস ক্লাব। শুক্রবার ভাগাবাজার জিপি কমিউনিটি হলে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর বলেন, সংবাদ সংস্থার কার্যালয়ে ভাঙচুর ও কর্তব্যরত সংবাদকর্মীকে মারধর করে এক দুষ্কৃতী। এমন ঘটনা খুবই নিন্দনীয়। সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। যদিও দুষ্কৃতী যুবককে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে, কিন্তু এই ঘটনার সাথে জড়িত দোষীদের পাকড়াও করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। ধলাই প্রেস ক্লাবের সম্পাদক বিবেকানন্দ দাস বলেন, সংবাদকর্মীকে কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনা খুবই নিন্দনীয়। এতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন জাগে। শহর বা গ্রামাঞ্চলে সংবাদকর্মীরা বিভিন্ন সংবাদ সংগ্রহ করে থাকেন। এতে কিছু কিছু দুষ্টচক্র ব্যক্তিগত শত্রুতা করে নেয়। তাই এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া সংবাদকর্মীদের পেনশন ও জীবন বীমা নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিবেকানন্দ দাস। সভায় উপস্থিত ছিলেন দিলওয়ার হোসেন বড়ভূইয়া, সাইদুর রহমান মজুমদার, আজমির হোসেন লস্কর, জিয়াউল ইসলাম লস্কর প্রমুখ। সকাল আমাদের শিলচর শহরের যে দৈনিক বরাকবাণী যে সংস্থা রয়েছে, সংবাদ সংস্থা, সেই সংবাদ সংস্থার কার্যালয়ে একজন দুষ্কৃতী, আমরা বলবো সেই দুষ্কৃতী কার্যালয়ে ঢুকে কার্যালয়ের বিভিন্ন সামগ্রী নষ্ট করার পাশাপাশি একজন সংবাদকর্মী রাজু দাস নামের একজন সংবাদকর্মীকে বেধড়ক মারপিট করে এবং তৎসঙ্গে সংস্থার কার্যালয়ে বিভিন্ন আমরা দেখছি যে ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে তাৎক্ষণিক পুলিশ যদিও তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু বিভিন্ন এলাকা থেকে আমরা সেই যে ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার অনেকেই জানে যে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে বা পত্র পত্রিকায় আমরা দেখছি। আজকে আমরা ধলাই প্রেস ক্লাব থেকেও আমরা তার এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং একটা জিনিস আমরা আজকে বলতে চাই যে আমাদের যে সমস্ত যারা সংবাদকর্মী রয়েছেন বিভিন্ন এলাকায়, ইতিমধ্যে আমাদের সভাপতি বলেছেন যে গ্রামীণ এলাকায় বলুন আর শহর এলাকায় বলুন, যে সমস্ত সংবাদ পরিবেশন বা সংবাদ সংগ্রহ করে থাকেন, অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু সেই সব সংবাদ পরিবেশন বা সংগ্রহ করতে হয়। কিন্তু অনেক সময় আমরা এর ইতিপূর্বে আরো ঘটনা ঘটেছে এরকম, কিন্তু আমরা দেখতে থাকি যে কিছু কিছু ব্যক্তি বা যাদের বিরুদ্ধে সংবাদ বা কোনো সংস্থার বা কোনো একটা রাজনৈতিক দলের হোক বা বিভিন্ন ক্ষেত্রে যখন সংবাদ পরিবেশন করা হয়, তখন তারা সেটাকে ব্যক্তিগতভাবে তার প্রতিশোধ নিতে দেখা যায়। তো এরা নতুন কোনো ঘটনা, এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে। আমরা বেশিরভাগ শিলচরের ঘটনা আমরা বলবো। শিলচরের অনেক ঘটনা এরকম এই ড্রাগসের বলুন বা এরকম বিভিন্ন ঘটনা ইতিমধ্যে হয়েছে। তো আমরা এইসব ঘটনার আমরা উপযুক্ত তদন্ত করে, যদিও দোষীকে ইতিমধ্যে তদন্তের আওতায় বা ওনাকে জেল হাজতে নেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা সঠিক তদন্ত যে এবং ভবিষ্যতে যাতে সংবাদকর্মী যারা রয়েছে আমরা যাতে নিরাপত্তার সহিত আমরা যাতে সংবাদ সংগ্রহ করতে পারি। আমরা একটা দাবি আমরা তুলতে চাই যে অন্তত সংবাদকর্মী যারা রয়েছেন তাদের যাতে একটু নিরাপত্তা ব্যবস্থা যাতে অন্তত থাকে, যাতে সমাজের সমস্যাগুলো যাতে সরাসরি সরকারের কাছে পৌঁছায়, প্রশাসনের কাছে পৌঁছাতে যাতে কোনো ধরনের দ্বিধাবোধ করেন না সংবাদকর্মীরা, সেই দিক যাতে নিশ্চিত হয়, আমরা সেই দাবিটুকু রাখবো। সংবাদকর্মী রাজু দাসকে বেধড়কভাবে মারপিট এক ব্যক্তি করেছেন। এই উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত অমানবিক নিন্দা ধিক্কারের ভাষা নেই এই ধরনের একটি কাজ সংগঠিত হয়েছে, যেটা ধলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা তীব্র ভাষায় এর নিন্দা এবং ধিক্কার জানাই। যদিও এই ঘটনার সঙ্গে যে ব্যক্তি জড়িত রয়েছেন সেই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে পুলিশ গ্রেফতার করেছে এবং জেল হাজতে প্রেরণ করেছে বলে আমরা খবর পেয়েছি, কিন্তু এই ঘটনার সঙ্গে আরো কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা সেটা তদন্তকারী অফিসারদের বা কাছাড় পুলিশের কাছে আমাদের অনুরোধ থাকবে। এই ঘটনার সঙ্গে আরো কোনো ব্যক্তি সংগঠন জড়িত রয়েছে কিনা তাদের তদন্তের আওতায় এনে পুঙ্খানুপুঙ্খভাবে এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য জোরালোভাবে দাবি জানাচ্ছি।